আমার প্রেস ব্রিফিংয়ে নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়ার পরে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলেছি যে দুর্নীতি দমন কমিশনের আইনে এবং টর্ট আইনে এই কাউকে যদি মিথ্যাভাবে হয়রানি করা হয় এবং সেখানে টর্ট প্রতিকার হিসাবে বেগম খালেদা জিয়া ক্ষতিপূরণ পাওয়ার হকদার। আমাদের দেশে এই ক্ষতিপূরণ দেওয়ার যে প্র্যাকটিসটা বা এক্সারসাইজটা হচ্ছে না। আমরা মনে করি যে এটি হওয়া প্রয়োজন, কারণ এটা যদি করা হয় তাহলে পরে ভবিষ্যতে এই যে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা বা সম্মানী মানুষকে সম্মানহানি করার প্রবণতা এটা কমে যাবে এবং বেগম খালেদা জিয়ার ক্ষতিপূরণের জন্যে টর্ট আইনে এটি একটি সিভিল রেমেডি হিসাবে তার পরিবারের পক্ষ থেকে বা তিনি কোনো দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে, এবং মাননীয় আদালত, যে কোনো আদালত যদি দেখেন যে এটা হয়রানিমূলক মামলা ছিল বা তাকে অযথা তার মূল্যবান সময়, তার রাজনৈতিক ক্যারিয়ার এগুলি বিনষ্ট করেছে, তাকে সম্মানহানি করেছে, সেই ক্ষেত্রে আদালত সমটো সেই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে বা সরকারকে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন, অথবা সিভিল প্রতিকার হিসেবে ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও এই বিষয়ে মামলা দায়ের করা যেতে পারে। তবে যেহেতু বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আটক করা হয়েছে, পার্টিকুলার একটি কেসের প্রতিকারের বিষয় নেই, সমস্ত কিছু নিয়েই যেসব মামলা হয়েছে সরকার এবং দুর্নীতি দমন কমিশন উভয়ের বিরুদ্ধে দেওয়ানি প্রতিকার হিসেবে ক্ষতিপূরণের মামলা দায়ের করা যেতে পারে। এটি আমার মতামত। তবে দেওয়ানি প্রতিকার পেতে গেলে সেটি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা প্রয়োজন হবে।